याद करता जाना तेरी वो जो मीठी बातें थी सारी सारी रातें थी छोटी सी भी गलती करता। Hello everyone, this is Rid and welcome to my YouTube channel Rid X Tech Mind. So guys, আজকের ভিডিও ইন্ট্রো দেখে আপনারা রেড করে নিয়েছেন আজকের ভিডিওটা কতটা মজার হতে চলেছে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। Let's get started with the video. সো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কিভাবে শর্ট টাইমের মধ্যে প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন Adobe 7.2 এর মাধ্যমে। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমরা ফটোটি বড় করে নেব অ্যান্ড জুম আউট ইনের জন্য আপনারা কন্ট্রোল বাটন অ্যান্ড স্পেস অ্যান্ড মাউস ব্যবহার করতে হবে আপনাদেরকে। অ্যান্ড এরপর পরবর্তী ধাপে আপনারা যেটা করবেন সেটা হলো অটো কালার। ছবিটা এখন ন্যাচারালি আছে, সো অটো কালারে চলে যাবো আমরা। অটো কালারের জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো কন্ট্রোল শিফট অ্যান্ড বি বাটন। সো পিকচারের লুকটা ঠিক এমন আসবে। তো এমন আসার পর আপনারা যেটা করবেন, এখানে আমাদের লাইটটা একটু বাড়াতে হবে। তো কন্ট্রোল শিফট আর বি বাটন দেওয়ার পর কিন্তু আমাদের ছবির লুকটা ঠিক এমন আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবি কিন্তু অনেকটা ডার্ক লুকে আছে। তো এই ডার্ক লুক থেকে আমাদের ছবিকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন অ্যান্ড এম বাটনকে ক্লিক করতে হবে। অ্যান্ড ইন্টারফেসটা ঠিক এমন আসবে, কর্ভাস ইন্টারফেস। তো এখান থেকে আমরা জাস্ট একটু লেভেল বাড়িয়ে নিব আমাদের মতো করে। অ্যান্ড সিচুয়েশন কিন্তু অনেক বেশি আছে, যার কারণে আমরা কিন্তু ছবিটা রেড টাইপ একটু বেশি আসতেছে। তো সিচুয়েশন ঠিক করার জন্য আমরা কন্ট্রোল অ্যান্ড ইউ বাটনে একবার ক্লিক করব। অ্যান্ড এখানে কিন্তু সিচুয়েশন চলে এসেছে। তো সিচুয়েশন অপশন থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা রেড কালারটা একটু বেশি ড্র করছে। সো এখান থেকে আমরা রেড কালারটা একটু সিলেক্ট করে কমিয়ে নিব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে 10% রেড কালার ড্র করে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনারা আরেকটু কালার আপ করে দিতে লাইট আপ করে দিতে পারেন। তো আরেকটু লাইট আপ করে দিলে কিন্তু ছবির রেজলিউশনটা ঠিক এমন আসবে। অ্যান্ড এইখান থেকে আমরা যে কাজটি করব, ছবিটাকে একটু গর্জিয়াস টাইপ করার জন্য আমাদের যে বাটনটি ক্লিক করা লাগবে সেটা হলো কন্ট্রোল অ্যান্ড এল বাটন। তো কন্ট্রোল এল বাটন ক্লিক করার পর লেভেলস চলে আসবে। তো লেভেলস থেকে আমরা জাস্ট পিছন দিক থেকে একটু সামনে এগিয়ে দিব, তাহলে কিন্তু ছবিটা একটু ডার্ক টাইপ হয়ে যাবে। অ্যান্ড সামনের দিক থেকে একটু পিছনের দিকে এগিয়ে দিলে ছবিটা কিন্তু আরেকটু উজ্জ্বল হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্লু মানে স্কাই কালারটা কিন্তু একটু গর্জিয়াস এবং অন্য টাইপের, মানে কেমন টাইপের একটা কালার চলে এসেছে। তো স্কাই কালারটা এটা আমরা জাস্ট একটু ডিফারেন্ট করব। তো তার জন্য আমরা কন্ট্রোলের ইউ বাটনটি একবার ক্লিক করে নিব। অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করব ব্লুতে। তো ব্লুতে সিলেক্ট করার পর আমরা সিচুয়েশনস অটো যেটা, সেটাতে একটু নাড়াচাড়া করে দেখবো যে কোন কালারটা এই ছবিটার সাথে যায় আর কি। নাও ডান। তো এই কালারটা দেখতে পাচ্ছেন যে ছবিটার সাথে জাস্ট অনেক একটা গ্লো করছে। তো এখন আমরা যেটা করবো সেটা হলো টি শার্টের যে কালারটা অ্যান্ড প্যান্টের কালারটা আমরা জাস্ট ব্ল্যাকের দিকে নিয়ে যাব, কারণ স্কাই কালার আর এখানে প্যান্ট অ্যান্ড টি শার্টের কালারটাও কিন্তু একই রকম চলে এসেছে। সো আপনারা ম্যাজিক টুলস দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখান থেকে যে এই রোল টুলসটা আছে, রোলস টুলসটা দিয়ে অলটা ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে এতটুকু আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিব। অ্যান্ড এখান থেকে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে। অ্যান্ড ফেদারে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে অনলি 15% নিয়ে নেবো অ্যান্ড ওকে করে দেবো। করার পরে আমরা আবার সেই একই রকম কন্ট্রোল অ্যান্ড ইউ বাটনে ক্লিক করব। কন্ট্রোল অ্যান্ড ইউ বাটনে ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করার কোনো দরকার নেই। আমরা জাস্ট এই সিচুয়েশন লেভেলটা একদমই জিরোতে নিয়ে যাব, তাহলে কিন্তু এটা ব্ল্যাকে চলে যাবে। ব্ল্যাকে যাওয়ার পরে জাস্ট আমরা কন্ট্রোল অ্যান্ড ডিতে ক্লিক করলে কিন্তু ম্যাজিক টুলসের যে রাউন্ডটা ওটা কিন্তু চলে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা যেটা করবো, ফেজের দিকে একটু শো করবো। দেখতে পাচ্ছি এখানে ফেজে কিন্তু একটু প্রবলেম আছে। তো এটাকে সরানোর জন্য আমরা এখান থেকে স্মুথ টুলসে নিয়ে নিব। অ্যান্ড এখান থেকে নেওয়ার পর জাস্ট আমরা একটু ফার্স্ট ব্রেকেট অ্যান্ড সেকেন্ড ব্রেকেট দিয়ে আপ ডাউন করে নিব। তো গাইস এখান থেকে আমরা সেকেন্ড ব্রেকেট থেকে একটু কমিয়ে নিব। অল্টার বাটন দিয়ে কিন্তু ফেস থেকে একটু মার্ক করে নিব। মার্ক করে নিয়ে জাস্ট এখানে ওয়ান ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যত সমস্যা আছে মুখে, যত ডার্ক সার্কেল আছে, এগুলো আপনারা রিমুভ করতে পারেন। অ্যান্ড এখানে আমরা যেটা করব, জাস্ট কালার থেকে আমাদের দেখতে পাচ্ছি হেয়ার কালারটাও ঠিক নেই। তো একইভাবে আপনারা কিন্তু ম্যাজিক টুলস নিয়ে এইভাবে হেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড নেওয়ার পরে জাস্ট সেম টু সেম ভাবে কন্ট্রোল ইউ বাটন ক্লিক করে জাস্ট সিচুয়েশনটা জিরো করে দেবেন, তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। অ্যান্ড কন্ট্রোল ডিতে ম্যাজিক টুলসটি আবার ছেড়ে দেবে। অ্যান্ড আমরা যেটা করব, অল্টার অ্যান্ড স্পেস বাটন দিয়ে আমরা জাস্ট একটু জুম আউট করে নিব। তো আমাদের ছবিতে সর্বশেষ যে কাজটি হলো সেটা হলো আমাদের ইমেজ অপশন থেকে আমরা জাস্ট অবজেক্টে চলে যাবো। অ্যান্ড এখানে অবজেক্ট থেকে কিন্তু আমরা জাস্ট এখান থেকে সিলেক্টিভ কালারে চলে আসবেন। সিলেক্টিভ কালারে আসার পরে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিব। অ্যান্ড একটু জাস্ট লেভেল বাড়িয়ে নিব। অ্যান্ড বুম,
ছবি কিন্তু আমাদের কমপ্লিট। আমরা জাস্ট এখান থেকে সেভ করে নিব ছবিটি। তো সেভ এজ ফাইল থেকে সেভ এজে ক্লিক করবো। সেভ এজে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি একটা নেমটা চেঞ্জ করে নেবেন জেপিজি ফরম্যাটে রেখে, অ্যান্ড এখান থেকে সেভ আস করে নেবেন। দেন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর ইফেক্ট। আমাদের এখানে আফটার অ্যান্ড বিফোর ছবিটা আমরা দেখে নিব যে আমাদের আফটার বিফোর ছবিটি কেমন হলো। সো গাইস, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।